সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে তার শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো, আপনি কি ঈশ্বর মনোনীত? তা কিভাবে বুঝবেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। যোহন তার 15 অধ্যায় 16 পদ। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের পরিত্রাণকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু। আজকে এই আবার একটি দিন দিয়েছ, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। প্রার্থনা করি প্রভু, তুমি বাক্যে বলেছ যে তোমরা মনোনীত। তাই আমরা যে মনোনীত, কিভাবে আমরা তা বুঝবো, সে বিষয় নিয়ে প্রভু আজকে আমরা আলোচনা করব যে আপনি কি ঈশ্বর মনোনীত, তা কিভাবে বুঝবেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা প্রভু যুক্ত হয়েছে, তাদেরকে প্রভু তোমার বাক্য সকল বুঝতে তুমি সাহায্য করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা যে দেখব যে আপনি কি ঈশ্বর মনোনীত, কিভাবে তা বুঝবেন। প্রথম যে বিষয় বলতে চাই, ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় ক্লিয়ার করতে চান, তা তিনি বলেন যে তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ। আমরা কি ঈশ্বর মনোনীত করেছি, না ঈশ্বর আমাদেরকে মনোনীত করিয়াছে? সে বিষয় ঈশ্বর কিন্তু ক্লিয়ার করছে, পরিষ্কার স্বচ্ছ করে আমাদেরকে বলছে যে আমরা কখনো ঈশ্বরকে মনোনীত করতে পারি না, কিন্তু ঈশ্বরই আমাদেরকে মনোনীত করেন। এবং যেভাবে আমাদেরকে মনোনীত করেন, সেই মনোনীত কিভাবে করেন, যে আমরা যদি ফলবান হই এবং সেই ফল আমাদের যেন থাকে, সেই মধ্য দিয়ে আমরা পিতার নিকটে যাহা কিছু যাচনা করব তিনি আমাদেরকে তাহা দিবেন। হালেলুয়া। এইটা হলো ঈশ্বর তিনি মনোনীত বিষয়ে ক্লিয়ার করেছেন যে আমরা কখনো ঈশ্বরকে মনোনীত করতে পারি না, কিন্তু ঈশ্বর আমাদেরকে মনোনীত করেন। 2 নম্বর হলো ঈশ্বর তিনি আমাদেরকে ফলবান করেন, যে ফলবানের মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ডাকলে ঈশ্বর প্রার্থনা শোনেন, অর্থাৎ আত্মিক ফলবান করেন। তাই আমরা যে ঈশ্বর মনোনীত, প্রথম যে বিষয়, যদি আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেছেন, আপনি তার চরণতলে এসেছেন, আর আসার পরে যদি আপনি দেখেন যে আপনার জীবনে ফল তৈরি হচ্ছে, আত্মিক ফল, সেই আত্মিক ফল মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর তিনি আপনাকে মনোনীত করেছেন। আপনি কি ঈশ্বর মনোনীত, তা কিভাবে বুঝবেন? কিভাবে বোঝার প্রথম কারণ, যদি আপনার জীবনে ঈশ্বরের দেওয়া আত্মিক ফল আপনি আপনার জীবনে পান, আপনার জীবনে যদি দেখেন ঈশ্বরের আত্মিক ফল আপনার জীবনে আছে, আপনি বুঝতে পারছেন এবং অন্যরাও বুঝতে পারছে, সে মধ্য দিয়ে মনে রাখতে হবে যে আপনি ঈশ্বর মনোনীত। 2 নম্বর হলো, আপনি ঈশ্বর মনোনীত, সেটা কিভাবে আপনি বুঝবেন? সেটা হলো যে আপনি যখন ঈশ্বরের চরণতলে এসেছেন এবং আসার পরে আপনি একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছেন এবং একটা পরিচালনা, একটা পথ, একটা নির্দেশ আপনি খুঁজে পেয়েছেন, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ঈশ্বর মনোনীত। কি উদ্দেশ্য আমাদের জীবনে থাকবে, কি উদ্দেশ্য থাকলে আমরা ঈশ্বর মনোনীত আমরা বুঝতে পারবো। তার প্রথম কারণ, যদি আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে পবিত্রাণ দরকার, আপনার জীবনে অনন্ত জীবন দরকার, আপনার জীবনে জীবন মুকুট দরকার, আপনার জীবনে ঈশ্বর দরকার, এটা যদি আপনার জীবনে উদ্দেশ্য তৈরি হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ঈশ্বর মনোনীত। আপনি এটা বুঝতে পারছেন, এটা বুঝতে পারছেন মানেই হলো আপনি ঈশ্বর মনোনীত হয়েছে। অনেকে বুঝতে পারে না, অনেকে ঈশ্বরের চরণতলে আসে কিন্তু বুঝতে পারছে না। অনেকে ঈশ্বরের চরণতলে আসে, প্রার্থনা করে সুস্থতার জন্য সুস্থতা পায়,
আবার চলে যায়। কিন্তু সেই মধ্য দিয়ে কিন্তু সেই জীবনে একটা যে উদ্দেশ্য, আমাদের প্রত্যেকের জীবনে যে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তাদের জীবনে তারা বুঝতে পারে না, শুধু সুস্থতা পেয়ে চলে যায়। তার মানে কি, তারা জীবনে ঈশ্বরের কাছে এসে তাদের জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তারা বুঝতে পারেনি। তাদের জীবনের যে পরিচালনা, একটা নির্দেশ দরকার আছে, সেই ডিরেকশনের মধ্যে দিয়ে, সেই পরিচালনার মধ্যে দিয়ে তারা চলেনি। তার মানে কি, তারা তারা সেই ঈশ্বরের নির্দেশ বুঝতে পারেনি, ঈশ্বরের উদ্দেশ্য তাদের জীবনে। আমার জীবনের উদ্দেশ্য কি, সেটা যদি আমি না বুঝতে পারি, তার মানে হলো ঈশ্বর মনোনীত হয়নি। কিন্তু যদি আমরা বুঝে যাই যে আমরা প্রভু যিশুতে আমরা আছি, ঈশ্বরে আমরা আছি, পিতা পুত্র পবিত্র আত্মার দ্বারা পরিচালনার মধ্য দিয়ে যে উদ্দেশ্য আমাদের জীবনে, তা হলো যে আমরা যেন পরিত্রাণ পাই, আমরা যেন অনন্ত জীবন পাই, আমরা যেন নতুন জীবন পাই, আমরা যেন জীবন মুকুট পাই। সেই উদ্দেশ্য যদি আমরা আমাদের জীবনে পাই, আমরা যেন আমাদের ঈশ্বরের কাছে আমরা যেতে পারি, সত্যময় ঈশ্বরের কাছে। যে উদ্দেশ্য যদি আমরা বুঝতে পারি, তার মানে কিন্তু আমরা ঈশ্বর মনোনীত। অনেকেই দেখবেন, আপনি দেখবেন আপনার প্রার্থনা সভায়, আপনারাও গেছেন, এবং সেই প্রার্থনা সভায় অনেকেই প্রভু যিশু চরণ তলে এসেছে, কিন্তু সকলেই কিন্তু স্থির ছিল না। সকলেই কিন্তু সবসময়ের জন্য তারা স্থির নেই। তারা কোনো না কোনো একটা কারণে এসে সেটা পূর্ণ হয়েছে, অনেকে পূর্ণ হয়নি, কিন্তু সে মধ্যে দিয়ে তারা চলে গেছে। কিন্তু আসল যে উদ্দেশ্য ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে আসা, যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তারা বুঝতে পারেনি। তার মানে তারা কিন্তু ঈশ্বর মনোনীত হয়নি। তাই আপনারা মনে রাখবেন যে আপনি প্রভু যিশুর কাছে এসেছেন শুধু সুস্থতার জন্য, শুধু আরোগ্যতার জন্য। যদি সেইটা প্রভু জীবন্ত, তিনি আপনাকে সেই সুস্থতা আরোগ্যতা অবশ্যই দেবেন। কিন্তু সব থেকে বেশি যে প্রয়োজন, তা হলো ঈশ্বরের শান্তি, ঈশ্বরের থেকে সেই ঈশ্বর থেকে পাওয়া পরিত্রাণ, ঈশ্বরের থেকে পাওয়া অনন্ত জীবন, এবং আমাদের সেই ঈশ্বরের কাছে যাওয়া, প্রকৃত ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে থাকা। এইটা কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য। যদি এইটা যে কেউ বুঝতে পেরেছে, তাহলে তারা কিন্তু ঈশ্বর মনোনীত হয়েছে। কিন্তু যারা বুঝতে পারেনি, আপনি ভাববেন তারা কিন্তু ঈশ্বর মনোনীত নয়। এবং আমাদের জীবনে একটা নির্দেশ, একটা পরিচালনা আমরা পাচ্ছি। সেই নির্দেশ পরিচালনাটা কে দেয়? আমাদের প্রভু যিশু খ্রিস্ট, সহায়ক আত্মা দ্বারা। হালেলুয়া। আর সেইটা যখন আমরা আমাদের জীবনে সেই পরিচালনাটা পাচ্ছি, আমাদের মনে রাখতে হবে যে আমরা ঈশ্বর মনোনীত। যদি আমরা কোনো পরিচালনা না পাই, তাহলে আমরা ঈশ্বর থেকে মনোনীত নয়। বা আমরা অনেক সময় বুঝতে পারি না, ঈশ্বরের পরিচালনা আছে আমাদের জীবনে, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারছি না। সেটা বোঝার প্রয়োজন আছে, সেটা আমাদের সময় নিয়ে চিন্তা করার বিষয় আছে, আমাদের ধ্যান করার বিষয় আছে যে ঈশ্বর কিভাবে আমাদেরকে পরিচালনা করছে, কিভাবে আমাদের চালনা করছে, কিভাবে আমাদের জীবনের উদ্দেশ্যটা সেই প্রভু তিনি আমাদের বুঝতে দিচ্ছে। সেটা যারা এখনো বুঝতে পারেনি, সেটা চিন্তা করার বিষয় আছে। যদি ঈশ্বরের সেই পরিচালনা থাকে, তাহলে আপনি মনে রাখবেন যে ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন। সেইভাবে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, সেটা আপনি বুঝতে পারবেন। 3 নম্বর, যে আপনার সবসময় যদি আপনার সমস্ত বিশ্বাস যীশু খ্রিস্টের উপর থাকে, প্রভু যীশু খ্রিস্টের উপর আপনি বিশ্বাস করছেন সব সময়, আপনার সমস্ত বিশ্বাস, চিন্তা, ধ্যান ধারণা সমস্ত কিছু যীশু খ্রিস্ট নিয়ে আছে, তার মানে কিন্তু আপনি ঈশ্বর মনোনীত। কিভাবে বুঝবেন? যখন আপনার সমস্ত দিক থেকে আপনার চিন্তা ভাবনা যা কিছু, প্রভু যীশু খ্রিস্টই আপনার জীবনে প্রধান হয়ে দাঁড়িয়েছে, প্রভু যীশু খ্রিস্টই আপনার জীবনে মূল হয়ে দাঁড়িয়েছে, প্রভু যীশুই আপনার জীবনে প্রথম হয়ে দাঁড়িয়েছে। প্রভু যীশুর কাছেই আপনি সমস্ত কিছু চিন্তা ভাবনা আপনি শেয়ার করছেন, সমস্ত বিশ্বাস তার উপর রাখছেন, নির্ভরতা তার উপর রাখছেন। তার মানে কিন্তু আপনি ঈশ্বর মনোনীত। এইভাবে আপনি বুঝতে পারবেন। হালেলুয়া। এবং তারপরের বিষয়, যদি আপনি পবিত্র আত্মার যে বরদান, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্র আত্মার বরদান কি? সেটা হলো শান্তি, প্রেম, আনন্দ, মাধুর্য, ধৈর্যশীলতা, ইন্দ্রিয় দমন।
এই যে বিষয়গুলো আপনার জীবনে আছে, শান্তি, প্রেম, আনন্দ, এইগুলো হলো পবিত্র আত্মার বরদান। এইগুলো আপনার জীবনে কাজ করছে মানে আপনার মধ্যে শান্তি কাজ করে, আনন্দ কাজ করে, ধৈর্য কাজ করে, ইন্দ্রিয় দমন যে বিষয়গুলো সেগুলো কাজ করছে, তার মানে কিন্তু আপনি পবিত্র আত্মা দ্বারা পরিচালনা হচ্ছেন। প্রেম আপনার জীবনে কাজ করছে মানে পবিত্র আত্মা দ্বারা কিন্তু পবিত্র আত্মার বরদান কিন্তু আপনার জীবনে আছে। আর এইটা আছে মানে আপনি ঈশ্বর মনোনীত, এটা আপনাকে আপনি বুঝতে পারবেন। যদি আমার মধ্যে শান্তি নেই, আনন্দ নেই, প্রেম নেই, ধৈর্য নেই, মাধুর্য নেই, ইন্দ্রিয় দমন নেই, তার মানে কি ঈশ্বর মনোনীত নয়। কিন্তু এইগুলো যদি থাকে তাহলে মনে রাখবেন আপনি ঈশ্বর মনোনীত। হালেলুয়া। এবং শেষে বলতে চাই, আপনি ঈশ্বর মনোনীত সেটা কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন যে আপনার জীবনে যদি ভালো ভালো কার্যগুলো আপনার জীবন দ্বারা প্রকাশ পাচ্ছে এবং সেই কার্য মধ্য দিয়ে আপনার জীবন ঈশ্বরের গৌরব করছে, যা ভালো কাজ করছেন সেগুলো ঈশ্বরের মহিমার জন্য, আপনার জীবন দ্বারা আপনি প্রভুকে মহিমা দিচ্ছেন যে আমার কোনো ক্ষমতা নেই, যা কিছু ভালো কার্য ঈশ্বর দ্বারাই হচ্ছে, ঈশ্বরের পরিচালনায় হচ্ছে। এই সম্মান গৌরব যদি আপনি ঈশ্বরকে দেন, তার মানে কিন্তু আপনি মনে রাখবেন ঈশ্বর মনোনীত, এইভাবে বুঝতে পারবেন। তাই আজকে এই আলোচনাটুকু আপনাদেরকে শেয়ার করতে চেয়েছি এবং যতজন আপনারা শুনছেন আপনাদেরকে উৎসাহিত করতে চাই। আরো আরো নতুন নতুন বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আগামী সময়ে সেই বিষয়গুলো জানানো হবে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। তাই আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও আপনারা শেয়ার করুন। আপনারা তাদেরকে শেয়ার করেন না, তাদের কাছেও আপনারা পৌঁছে দিন, জানতে ঈশ্বর যে মনোনীত করেছে আপনাকে সে বিষয়গুলো জানা দরকার আছে। কিভাবে মনোনীত করেছে সেগুলো আপনার জানা দরকার আছে। কিভাবে মনোনীত আপনি হচ্ছেন, কিভাবে বুঝবেন সেগুলো জানার দরকার আছে। তাই আপনার আত্মীয়, পাড়া প্রতিবেশী যতজন আছে, আপনার বন্ধু বান্ধব, পরিবারের লোক, তাদের কাছেও এই বিষয়টি আপনারা শেয়ার করুন, তাদেরকেও আপনারা জানান। এবং আগামী সময়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সকলকে জয় যিশু, ভালো থাকবেন। জয় যিশু, জয় যিশু।